পরকীয়ার ২ নাম্বার কারণ হলো সামাজিক কারণ। ইসলাম সামর্থ্যবান পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। কুরআনুল কারীমের সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্য থেকে তোমাদের যাদের ভালো লাগে ২ জন, ৩ জন এবং ৪ জনকে তোমরা বিয়ে করতে পারো, যদি সেই সামর্থ্য থাকে, যদি ইনসাফ করা যায়। কিন্তু দেখা যায় এই একাধিক বিয়েটাকে সমাজের মধ্যে এটাকে মানুষের ভালো চোখে দেখে না। আমাদের সমাজটা হলো এরকম, কেউ যদি একাধিক বিয়ে করে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, বিভিন্ন কথাবার্তা বলে, কিন্তু কেউ যদি একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়ায় যায় তাহলে এতে এই বিষয়টাকে সমাজের মানুষেরা খারাপ মনে করে না। তাহলে স্বামী স্ত্রীর যৌনতার অতৃপ্তির কারণে দেখা যায় স্ত্রী একাধিক বিয়ে করতে সে আগ্রহী, তার সামর্থ্য আছে, এরপরেও সে করতে পারছে না। এর কারণ সে অন্যত্রে অনেক সময় পরকীয়ায় জড়িয়ে যায়। অপরদিকে একজন নারীর ক্ষেত্রে তার স্বামী যদি দুর্বল এবং অসুস্থ হয়, এক্ষেত্রে শরীয়তের মাসআলা রয়েছে, ফিকহের কিতাবে মাসআলা রয়েছে। কারো স্বামী যদি অক্ষম হয়ে যায়, দুর্বল হয়ে যায় শারীরিকভাবে, তাহলে তাকে চিকিৎসার জন্য সময় দেওয়া হবে। স্ত্রী যদি তাকে সময় দিবে, দেওয়ার পরে সে যদি ভালো হয়, সুস্থ হয়, শারীরিক সুস্থতা সক্ষমতা ফিরে আসে, তাহলে তো ভালোই। আর যদি না ফিরে আসে তাহলে এই স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে অন্যত্র বিবাহ বসার অনুমতি রয়েছে। তো আমাদের সমাজের পরিস্থিতি হলো এমন যে এই স্ত্রী সমাজের ভয়ে সে তালাক না নিয়ে সে ওই স্বামীর সংসারে থাকতে থাকে এবং অন্যত্র পরকীয়ায় জড়িয়ে এরকমভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। এই জন্য যতদিন পর্যন্ত না আমরা এই কোরআনের দিকে, ইসলামের দিকে, পূর্ণাঙ্গ ইসলামের দিকে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত এই পাপগুলি কিন্তু বন্ধ হবে না। আমরা যদি দেখি যে সমাজের অধিকাংশ মানুষেরা কি বলে, সমাজকে যদি আমরা দেখি, আমাদের ব্যক্তিগত জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের সাংসারিক জীবনকে যদি সমাজের সাথে মিলাতে চাই, তাহলে ইসলাম থেকে আমরা বহু দূরে চলে যাব এবং বিভিন্ন গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা আমাদের জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের সাংসারিক জীবনকে আমরা ইসলামের সাথে মিলাই, কোরআন সুন্নাহের সাথে মিলাই, তাহলে আমাদের দুনিয়া বিজীবন সুন্দর হবে এবং পরকালীন জীবনও সুন্দর হবে। এজন্য আসুন, শান্তি পেতে হলে চিরস্থায়ী দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে অবশ্যই ইসলামের দিকে, কোরআন সুন্নাহের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।